বাংলাদেশ ক্রিকেট মানেই শেষ মুহূর্তের ট্র্যাজেডি। মনে হয় আমরা জেতার জন্য খেলি না, হারার জন্য কৌশল সাজিয়ে মাঠে নামে। এশিয়া কাপে এবারের অভিজ্ঞতাটাও ঠিক তাই, তীরে এসে তরি ডোবানো। এই অভ্যাসটা যেন নতুন কিছু নয়। সেই শিক্ষা আমাদের পাওয়া উচিত ছিল 2012 সালের পাকিস্তান ম্যাচ থেকে, কিন্তু না, আমরা সেই পুরনো মানসিকতাকেই বুকে বেঁধে রেখেছে। 2012 সালে পাকিস্তানের বিপক্ষে ফাইনালে মাত্র 2 রানের জন্য আমরা কাপ হারালাম। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেটাই ছিল সবচেয়ে বড় ট্র্যাজেডির মুহূর্ত। গোটা দেশ কাঁদলো, চোখে জল এসে গেল কোটি ভক্তের। অথচ খেলোয়াড়রা কি শিখলো? কিছুই না। একই নাটক আবার ঘটল 2016 সালে ভারতের সাথে। 3 বলে দরকার মাত্র 1 রান। হাস্যকর সহজ একটা সমীকরণ, কিন্তু মাহমুদুল্লাহ মুশফিকের মতো অভিজ্ঞ খেলোয়াড়রাও তখন মাথা খারাপ করে বড় শট খুঁজতে লাগলেন। যেটা দরকার ছিল শুধু ঠান্ডা মাথায় 1 রান নিয়ে ম্যাচ শেষ করা। কিন্তু না, আমরা নাটক চাই, ট্র্যাজেডি চাই। সেই ম্যাচটা ছিল মহেন্দ্র সিং ধোনির বুদ্ধি আর বাংলাদেশের ব্যাটসম্যানদের বোকামির সেরা উদাহরণ। ধোনি জানতেন শেষ বলে রান নিতে আমাদের ব্যাটসম্যানরা মরিয়া হয়ে উঠবে। তিনি তাই বোলারদের হাত থেকে বল ধরেই এগিয়ে এলেন স্ট্যাম্পের কাছে। ব্যাটসম্যান ছুটতে না ছুটতেই ঠক করে বেল পড়ে গেল। পুরো বাংলাদেশ স্তব্ধ। আমাদের দেশের খেলোয়াড়রা জানতই না ধোনি যে বাংলাও বোঝেন। সেটা তখনই প্রমাণ হলো, কারণ তিনি আমাদের মনের ভয় পড়ে ফেলেছিলেন। বাবার চাকুরির সুবাদে ধোনি কলকাতায় অনেক সময় কাটিয়েছেন, তাই তিনি বাংলাটা ভালোভাবেই বোঝেন। কিন্তু আসল ব্যাপার হলো তিনি জানতেন আমরা চাপ নিতে পারি না। এখন 2025, অথচ একই সমস্যা এখনো বিদ্যমান। একদিকে সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহদের মতো খেলোয়াড়রা বছরের পর বছর অভিজ্ঞতা সঞ্চয় করেও মানসিক দিকটা শিখতে পারলেন না। অন্যদিকে নতুন প্রজন্মের জাকের আলী, অনিকদের মতো ক্রিকেটাররা তো একেবারেই বেহুদা। ক্রিকেটার হলে কি হয়, মাথার ভেতর ক্রিকেট নেই। জাকের আলীকে দেখলে মনে হয় এই ছেলেটা মাঠে নেমেছে নিজের অহংকার প্রমাণ করতে, দলের জন্য না। লেগ সাইড ছাড়া খেলতে পারে না, অথচ দরকার হলে সিঙ্গেল নেওয়ার বদলে বড় শট খেলতে যাবে, আর তারপরই ধপাস করে আউট। এখন প্রশ্ন আসে, এই বোকামি কবে শেষ হবে? আমাদের ক্রিকেটাররা কেন শিখতে পারেন না? পৃথিবীর সব দলই চাপের মুহূর্তে সহজ সমাধান খোঁজে। 1 রান নিলে ম্যাচ জেতা যাবে, সেটা বোঝার জন্য ক্রিকেটের পিএইচডি লাগবে নাকি? কিন্তু না, বাংলাদেশের খেলোয়াড়রা তখনও ছক্কা খুঁজবে। মনে হবে যেন তারা আইপিএল খেলছে, দেশের হয়ে এশিয়া কাপ না। জাকের আলী, অনেকের মতো খেলোয়াড়রা তো এই প্রবণতাকে আরো হাস্যকর বানিয়ে ফেলেছে। ওকে দেখলে মনে হয় ছেলেটার ব্যাটে কেবল লেগ সাইড নামক একটা মাত্র বোতাম লাগানো। অফসাইডে বল এলে সে যেন ল্যাপটপের কিবোর্ডের এমন একটা বাটনে চাপ দেয় যা কাজ করে না। ম্যাচের পরিস্থিতি যাই হোক, ওর মাথায় শুধু বড় শট। দল মরুক, ম্যাচ যাক, দর্শক কাঁদুক, তাতে কি যায় আসে? জাকের আলী তো জানে একবার ছক্কা মারলেই ক্যামেরায় ফোকাস আসবে, হিরো মনে হবে। কিন্তু বাস্তবে সে হিরো নয়, জিরো। আরো মজার ব্যাপার হলো, বাংলাদেশে এমন ব্যাটসম্যানের অভাব নেই যারা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে, কিন্তু সব গিয়ে আটকে যায় মানসিক দুর্বলতায়। চাপের সময় মাথা ঠান্ডা রাখার ক্ষমতা কারণেই। তাই মাঝে মধ্যে মনে হয় বাংলাদেশ টিমও সাউথ আফ্রিকার মতো চোকার্স। খেলা যতই সহজ হোক, শেষ মুহূর্তে এসে হারটা নিশ্চিত। সত্যি কথা বলতে কি, আমাদের ক্রিকেটাররা যদি একটু হলেও শিখত ধোনির মতো কৌশল কিংবা বিরাট কোহলির মতো চাপ সামলানো, তাহলে ছবিটা অন্যরকম হতো। কিন্তু তারা শিখেনি। তার উপর জাকের আলীদের মতো ভুইফোর ক্রিকেটারদের দলে ঢোকানো মানে আরো ঝুঁকি বাড়ানো। সে ব্যাট হাতে এলে দর্শকরা প্রার্থনা করে, ভাই অন্তত 1 রান নাও, ছক্কা মারতে যেও না। কিন্তু জাকের আলী যেন শোনেই না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি এই চক্র ভাঙতে পারবো, নাকি এভাবেই বারবার তীরে এসে তরি ডোবাবো? জেতার সুযোগ এসেও হারবো। 2012, 2016, 2025 এই টাইমলাইন যদি আবার ফিরে আসে, তাহলে আমাদের ক্রিকেট কখনো বড় হবে না।